ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এনসিপির আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে শর্ত দিয়েছেন, ভোটের আগে সংস্কার এবং বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। এদিকে গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ এনসিপির। এ বিষয়ে স্থায়ী এবং স্বাধীন কমিশন গঠনের দাবি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার। আওয়ামী লীগের গুমকাণ্ড নিয়ে মানিক মিয়া এভিনিউতে এই আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার এটি দেখতে আসেন এনসিপি নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের তথ্য সরানোর অভিযোগ এনসিপির, তাই স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠনের দাবি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার। পার্মানেন্ট একটা গুম কমিশন করার প্রয়োজন, যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবেন, একদম প্রত্যেকটা ধরে ধরে কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি কি, বিচার থেকে শুরু করে সব কিছু এনশোর করবে এবং এই গুম কমিশন কোনো টুথলেস গুম কমিশন যাতে না হয়। এ সময় নির্বাচন নিয়ে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানান, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই তার দলের, তবে আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। এদিকে ব্যক্তিগত আক্রমণ গণতন্ত্রের শত্রু উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানাকে নিয়ে অনলাইনে কটু কথা কোনোভাবেই কাম্য নয়। দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো, এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মায়ের ডাকের 10 দিনের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গুমের শিকার 20টি পরিবারের স্মৃতি নিয়ে নানা আলোকচিত্র। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।